হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে যা গরম পড়ে গেছে আর বাচ্চাদের সামার ভ্যাকেশনে শুরু হয়ে গেছে, তাই ভাবছিলাম সব বন্ধুবান্ধব মিলে আমরা যাচ্ছি এখন দার্জিলিংয়ে একটু ঠান্ডা উপভোগ করতে। আমরা এখানে 5টা ফ্যামিলি যাচ্ছি, তো দুটো ফ্যামিলি আগে চলে গেছে আর এখানে আমরা দুটো ফ্যামিলি আছি। আরেকটা ফ্যামিলি হচ্ছে আমার ভাই, ওরা যাচ্ছে। তো ভাইয়ের ছেলে খুব বমি করে, তাই ওরা বাইকেই যাবে। কিছু দূর যাওয়ার পরে আমরা একটু রেস্টুরেন্টে দাঁড়িয়েছি কিছু খাওয়ার জন্য, কারণ এত দূরের রাস্তা একবারে জার্নি করা যাবে না। আমাদের পশ্চিমবঙ্গে যে হারে গরম পড়েছে, তাই দেখছি হয়তো দার্জিলিংয়ে একটু লোকের ভিড়টা বেশি পড়েছে, কারণ আমরা যে যাচ্ছিলাম কাশিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত রাস্তায় এত জ্যাম ছিল বলার মতো না। কারণ এখন বাচ্চাদের সামার ভ্যাকেশন বলে সবাই দার্জিলিংয়েই যাচ্ছে। দার্জিলিং বলে না, শুনেছি সিকিমেও নাকি লোকের অনেক ভিড় আছে, গাড়ি খুব জ্যাম আছে। রাস্তায় অনেক ভিড় অতিক্রম করে তারপর আমরা পৌঁছে যাই আমাদের ঠিকানায়। প্রথম দিন আমরা সোনাডা হোমস্টেতে থাকবো, কারণ দার্জিলিংয়ে কোনো রুম পাইনি বলে এখানেই থাকতে হচ্ছে আজকের দিনটা। আমাদের যে হোমস্টেটা দেওয়ার কথা ছিল সেখানে 5টা ফ্যামিলির জায়গা হবে না বলে এটা দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে একটু ডাউনে আছে বলে একটু রেঞ্জটা কমিয়ে দিয়েছেন। আর উপরে আমাদের করা ছিল 1000 টাকার মতো রুম ভাড়া, 800 টাকার মতন করে নিয়েছে, দুবেলা খাবারও দিয়েছে। তো নিচে 2টা ফ্যামিলি আছে, উপরে আমরা 3টা ফ্যামিলি আছি। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রুমের ভিতরে কি কি আছে, 800 টাকাতে কি কি পাওয়া যায়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুন্দর একটা বেড দেওয়া আছে, তার সাইডে আছে একটা জানলা, বড় জানলা। তো কম্বল সহ দেওয়া আছে, কম্বল, বালিশ, টেবিল, 2টা চেয়ার। এখানে আছে পায়খানা, বাথরুম, গিজার আছে উপরে। বাড়ি থেকে আমি চাউ বানিয়ে নিয়ে এসেছি, জানি বাচ্চাদের খিদে পাবে গেলে পরে। আর আমাদের আগে থেকে লাঞ্চের জন্য বলা হয়েছিল, একটু রান্না ওরা লেট করছিল বলে আমি বাচ্চাদের এই চাউটা খেতে দিয়ে দিই। জল খেতে যাচ্ছ? এখন আমরা সারি সারি করে উপরের দিকে যাচ্ছি সবাই, কারণ লাঞ্চের জন্য আমাদের ফোন এসে গেছে। তো উপরে আমাদের খাওয়া দাওয়া হবে। আর আমাদের হোমস্টে প্রথমে এটাই বলা ছিল, তো এখানে জায়গা দিতে পারিনি, খুব দুঃখজনক কথা। তো আমরা নিচে একটু ডাউনেই আছি। তো সবাই চলে এসেছে এখন খাওয়ার এখানে। এটা তো ঠিক ছিল রাস্তা, বাবু এমন জায়গা রাখিছে। লাঞ্চের জন্য এরা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, যেখানে ছিল ডাল, রাই শাক, আলু দিয়ে ভাজা, আর ছোলার একটা সবজি, ফিঙ্গার চিপস আর চিকেন। খাওয়া শেষে তারপর আমরা যাব রেনবো ওয়াটারফল দেখতে। একজন ম্যাডাম বের হলো, আরো 2জন 3জন আরো বাকি আছে না? কই তালা লাগাও সবাই। এই যে ম্যাডাম সব বের হচ্ছে, কি হাওয়া রে, ঠান্ডা হাওয়া। এই সবাই চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, দৌড়াদৌড়ি দিল। আর আরেকটা ম্যাডাম কই? সবাই রেডি, চলো। हाँ हो गया। আমার ফোনটা নিছো? আমরা এখন ওয়াটারফল দেখতে যাচ্ছি। নিউজ চ্যানেল চলে এসেছে এখানে, সবাই যাচ্ছে, কিন্তু একজন বমি করেছে না পাপা। চলো এবার হাঁটতে হাঁটতে সবাই। হ্যাঁ হ্যাঁ, পেশেন্টটাকে দৌড়ে নিয়ে যা, পাপা পড়ে যাবা। আরো ঘুরে চলে আসছে, এটা আবার পাগড়ি না ছাড়লে আবার ঘুরে চলে আসছে।
জল দেখলে এমনি বাচ্চারা পাগল হয়ে যায়, আর আমার ছেলে আমার হাঁসটা তো একদম জলে নেমেই পড়েছে। আর সত্যি খুব সুন্দর ঝর্ণাটাও দেখতে আমার খুবই ভালো লেগেছে, আমি বলতে কি সবারই খুবই ভালো লেগেছে। তারপরে এখানে আমরা কয়েকটা ফটোশ্যুট করে নিই, কারণ এত সুন্দর জায়গা মিস করা যাবে না, ফটো তুলে তো রাখতেই হবে। এখান থেকে তারপর আমরা অন্য জায়গায় ঘুরতে যাব, যেটার নাম হচ্ছে ঘুমটি ট্রি গার্ডেন। জায়গাটা সত্যি খুব সুন্দর, অসাধারণ জায়গা। চারপাশে পাইন গাছ আর চা পাতার বাগান, সুন্দর জায়গাটা। বমি হচ্ছে ভাই, বাবা বমি হচ্ছে ক্লিয়ার, বাস এবার হাঁটলে আরো ভালো লাগবে। এটা কি আমরা এখন গার্ডেন দেখতে, চারপাশে চা পাতা বাগান, পাইন গাছগুলো আছে, খুব সুন্দর খুব সুন্দর পাইন গাছগুলো লাগছে দেখতে। জায়গাটা খুব সুন্দর। খুব সুন্দর, আসো আসো। ওই যে দুটো চলে আসে দেখি সামনে, দারুণ। সামনে গুম্ফা, গুম্ফা মন্দির, বুদ্ধ। আমাদের এখানে অনেকটা সময় হয়ে গেছে, আরেক জায়গায় যাওয়ার কথা ছিল চার্চে, তো ওখানে যাওয়া হলো না। বাচ্চাগুলো সব এক জায়গায় হয়েছে, ওরা খুব মস্তি করছে সব বন্ধু বান্ধব মিলে, আর আমরাও খুব মস্তি করছি, আর আমরা মাগুলাও একটা ঘরে বসে গল্প করছি। আজকে অনেক জার্নি করার পরে এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আরও অন্য জায়গায় যেতে হবে। তাই এখন সবাই মিলে চলে যাব আবার উপরে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমার এই দার্জিলিং ভ্রমণের প্রথম ডেটা আপনাদের কেমন লেগেছে, আর যদি পরের ভিডিওটা আপনারা দেখতে চান প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। রাত্রেবেলায় আমরা একদম নিরামিষ প্লেন ভাত অর্ডার করেছিলাম, যেখানে ছিল ডাল, আলু ভাজা, একটা লাউয়ের ঘন্ট। খাওয়ার মধ্যে দিয়ে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।